আমি এতবার চিকেন খেয়েছি কিন্তু এইবারে চিকেন রান্নার টেস্ট এত হয়েছিল, আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি। আর রেসিপিটার আমি নাম দিয়েছি ধনিয়া চিকেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি ঘরেতেই মশলা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এত টেস্ট হবে, নিজের হাতের মশলা দিয়ে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। দেখুন আমি এখানে গরম মশলা নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। সেটা কুটে মানে মিক্সচার মেশিনে বা যারা শিলনোড়ায় গুঁড়ো করতে চান গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি কি করছি, জিরেটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর তেজপাতাটাকে ভাজছি, ওটা হচ্ছে গরম মশলার সঙ্গে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে তেজপাতা, একটু দেবো জিরে আর দেবো একটু ধনে, দিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। গরম মশলাটা রেডি হয়ে গেল আর অন্য মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি চিকেনটা নিয়ে এখানে আদা বাটা নিয়েছি। রান্নাটা এত সিম্পলভাবে করবো আর এত টেস্ট হবে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। পুরো ভিডিওটা ওয়াচ করুন, কাটলে কিন্তু রেসিপিটা আপনারা মিস করে যাবেন। আমি সামসাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনিয়া চিকেন রেসিপি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। 50% ভাজার পরে আমি এখানে আদা অ্যাড করে দেবো। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আদাটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে মাংসের সঙ্গেও কিন্তু কিছুক্ষণ এই মশলাটা ভাজা হবে, তাই খুব একটা ভাজার দরকার নেই। এবার এখানে চিকেন অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, মানে চিকেন পেঁয়াজ আদার সঙ্গে ভালো করে ভেজে এটাকে লো ফ্লেমে রেখে শুধুমাত্র লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লো ফ্লেমে রাখার কারণ হচ্ছে মাংসটা যখন দেওয়া হবে তখন হাই ফ্লেমে থাকলে কড়াটা মাংসটাকে ধরে নেয়, এক্ষেত্রে লো ফ্লেম করে দিলে এর যে এক্সট্রা জল থাকে বাড়িয়ে যায়। তারপরে একটা মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর যে গরম মশলাটা আমি করেছি সেটাও দিয়ে দিলাম। সব 1 চা চামচ করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। ধনিয়া চিকেন রেসিপিটা আমার এরকম করে কষতে হবে, যত কষবে কিন্তু ধনিয়া চিকেন রেসিপিটা ততটাই টেস্ট হবে। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে এই রেসিপিটা, কারণ আমি লঙ্কা খুবই কম দিয়েছি আর বাচ্চারা তো লঙ্কা কম দিলে খুবই পছন্দ করে রেসিপিটা। খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প জল দিয়ে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতটা কষা হবে তরকারিটার টেস্ট কিন্তু ততটাই হবে। আর আমি যেহেতু ঘরে মশলা করেছি, এত সুন্দর একটা স্মেল বাড়িয়েছে চিকেন রান্নাটা দিয়ে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর অল্প জল দিয়ে এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই ঝোলটাকে একদম মানে গায়ে করে নেব। তেলটা ওপর থেকে উঠে যাবে, সেই সময় কিন্তু চিকেন রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তেলটা ওপর দিকে উঠে গিয়েছে আর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যারা চিকেন রান্নাটা বিনা তেলে দেখতে চান সেই রেসিপিটাও আমি শেয়ার করব। যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমাকে কমেন্ট করে জানান তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আপু আপনাদেরও পাশে আছি আমি। আর মশলাটা করে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। শেষে লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।